দর্শক, চট্টগ্রামে আজ পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সহকর্মী নয়ন বড়ুয়া জয় সেই খবর আমাদের জানাবেন। চট্টগ্রাম থেকে তিনি সরাসরি যুক্ত আছেন। জয়, এনসিপির কর্মসূচি সম্পর্কে জানাবেন। বন্দরনগরীতে সাড়া কেমন দেখা যাচ্ছে? যে বিপ্লব উদ্যানে যে কিছুক্ষণ পর বলতে যে সন্ধ্যার দিকে কিন্তু যে সমাবেশ হবে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি সমাবেশের যে মঞ্চ, সেই মঞ্চটি কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের যে তৎপরতা আমরা সকাল থেকে যেমনটা দেখছি, এখন তৎপরতা আরও অনেক বেড়ে গেছে। তো এখানে পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, একই সাথে সেনাবাহিনী, বিভিন্ন বাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এখানে পুলিশের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু দেখলে আপনি বুঝতে পারছেন কেমন নিরাপত্তা। আমরা এখানে গোয়েন্দা পুলিশের যে তৎপরতা আমরা দেখেছি, একই সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো সভা ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেক বেড়েছে। আমার পাশে আছেন পাঁচলাইশ থানার ওসি আছেন সুলাইমান। আমি একটু জানতে চাচ্ছি আপনাদের যে প্রস্তুতি কেমন বলে মনে করছেন? আমাদের ব্যাপকভাবে প্রস্তুতি আছে, পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন আছে, অফিসার আছে। আমরা আশা করছি খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে, কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, যেখান থেকে তারা আসবে সেই জায়গাগুলোতে আপনাদের নিরাপত্তা কেমন আছে? আমি বাইরের কথা জানবো না, আমি কনসার্ন হচ্ছি পাঁচলাইশ থানা। বাইরেও আমি শুনছি এমনি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, বাট আমি কনসার্ন হচ্ছি আমার পাঁচলাইশ থানা এরিয়া। কয়টার দিকে তারা ঢুকবে বলে মনে করছেন? 6টার দিকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে এনসিপি যারা নেতৃবৃন্দরা আছেন, এমনকি এনসিপি যারা সদস্য আছেন, তারাও কিন্তু তাদের উপস্থিতি কিন্তু এখন থেকে বাড়তে শুরু করেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে মঞ্চ, সেই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু এখানে এনসিপি নেতৃবৃন্দরা যারা রাঙামাটিতে গিয়ে কথা বলেছে, এর পরপরে কিন্তু কাপ্তাই রাস্তা হয়ে কিন্তু চট্টগ্রামের বহদ্দারহাট ঘুরে কিন্তু এখানে আসার কথা রয়েছে। আমরা যেই মঞ্চটি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে এখানে গোয়েন্দা তৎপরতা অনেক বাড়ানো হয়েছে। এমনকি ডিবি যারা আছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা যে মঞ্চের আশপাশে কিন্তু নিরাপত্তা দেখছেন, যে যেভাবে হোক যেন সুন্দরভাবে এই সভাটি যেন শেষ করতে পারে, সেদিকে কিন্তু প্রশাসনের তৎপরতা অনেক আছে। এখানে এনসিপির নেতৃবৃন্দরা যেমনটা এসছেন, তেমনিভাবে কিন্তু যে সদস্য যারা আছেন বিভিন্ন জায়গা থেকে তারা আসতে শুরু করেছে, এখন থেকে তারা আসতে শুরু করেছে। তো সব মিলে বলা যায় যেহেতু চট্টগ্রামের পথসভা এমনকি এখানে সভা হবে, তো তার কারণে এখানে এনসিপির নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গাগুলি পার্বত্য জেলা ঘুরে কিন্তু তারা এসছেন। সকালেও কিন্তু আমরা দেখেছি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। একই সাথে কিন্তু অন্যান্য জায়গায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাঙামাটিতে, সেখানেও কথা বলেছেন। সব মিলে বলা যায় যে একটি যে এনসিপির নেতৃবৃন্দদের উপস্থিতির জন্যে কিন্তু আসলে যে আমরা একটা অপেক্ষা দেখা যাচ্ছে এখানে নেতৃবৃন্দরা এমনকি সদস্যরা, এনসিপির যারা সদস্যরা আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন কখন কিন্তু এখানে নেতৃবৃন্দরা আসবেন। তো এই সভাটি হওয়ার কথা রয়েছে 6টার দিকে, 6টার মধ্যে কিন্তু এখানে পৌঁছার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।